আজকের আলোচনায় আমরা জানব কিভাবে একটা নতুন ভাষা সত্যি সত্যি শেখা যায়। অনেকেই তো চেষ্টা করে কিন্তু পারে না। গ্রামার, ভোক্যাবুলারি সব শেখার পরেও কথা বলার সময় আটকে যায়। ওই যে ক্লাসের বোরিং ড্রিলস আর নিয়ম মুখস্থ করা, এতে হতাশাই বাড়ে। আচ্ছা, এর চেয়ে ভালো কোনো উপায় কি আছে? ভাষাবিদ স্টিফেন ক্র্যাশন একটা অসাধারণ থিওরি দিয়েছেন যা আমাদের ধারণাটাই পাল্টে দেয়। ব্যাপারটা মোটেও কে কতটা স্মার্ট তা নয়, আসল হলো একটা জরুরি পার্থক্য বোঝা। চলুন সেটাই দেখি। অ্যাকুজিশন বা অর্জন হলো অবচেতন প্রক্রিয়া, বাচ্চারা যেভাবে ভাষা শেখে। আর লার্নিং মানে হলো নিয়মকানুন জেনে শেখা। ক্র্যাশনের তত্ত্ব আমাদের একটা নতুন পথ দেখায়। চলুন দেখি আমরা আসলে কিভাবে ভাষা অর্জন করি। আমাদের ব্রেন একটা নির্দিষ্ট স্বাভাবিক নিয়ম মেনেই গ্রামার শেখে। যেমন ইং ব্যবহার করাটা আগে শেখে। আমরা যে গ্রামার শিখি সেটা একটা মনিটরের মতো কাজ করে, মানে কথা বলার সময় ভুল ধরিয়ে দিতে চায়। কিন্তু এই মনিটর ব্যবহার করাটা বেশ কঠিন, এর জন্য সময় লাগে, আর নিয়মটাও একদম ঠিকঠাক জানতে হয়। এজন্যই তো গ্রামারের নিয়ম জানলেও কথা বলার সময় প্রায় ভুল হয়ে যায়। সাবলীলতা আসে অর্জন থেকে। তাহলে অর্জনটা হয় কিভাবে? এর মূলে আছে কম্প্রিহেন্সিবল ইনপুট বা বোধগম্য বার্তা। মানে নিজের লেভেলের চেয়ে একটু কঠিন কিছু বুঝতে পারলেই উন্নতি হয়। আর এর জন্য সাহায্য করে কনটেক্সট। কিন্তু কম্প্রিহেন্সিবল ইনপুটই যদি সব হয়, তাহলে কেউ কেউ আটকে থাকে কেন? ধাঁধার শেষ অংশটা এখনো বাকি। ক্রাশানের মতে এর কারণ হলো অ্যাফেক্টিভ ফিল্টার। এটা একটা মানসিক দেওয়ালের মতো যা ইনপুট আটকে দেয়। যখনই মনে ভয়, উদ্বেগ বা জড়তা কাজ করে, তখনই এই মানসিক দেয়ালটা তৈরি হয়ে যায়। তার মানে ভাষা অর্জনের জন্য টেনশন ফ্রি থাকা আর আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি। তার মানে সেরা উপায় হলো কম টেনশনে থেকে বোধগম্য কিছু শোনা বা পড়া, বোরিং ড্রিল করা নয়। একজন ভালো শিক্ষকের কাজই হলো কম উদ্বেগের একটা পরিবেশ তৈরি করে বোধগম্য ইনপুট দেওয়া। তাহলে মূল কথা হলো যা বোঝা যায় সেদিকে মন দিন, আর কম টেনশনে পরিস্থিতি খুঁজে নিন। এই শেখা আর অর্জনের পার্থক্যটা বুঝতে পারলেই সাবলীল হওয়ার রাস্তাটা খুলে যেতে পারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।